একজন মানুষ যার না আছে কোনো ফাইন্যান্স ডিগ্রি, না কোনো গাইড, না কোনো টিম, শুধু একটা ডেস্ক, একটা কম্পিউটার আর নিঃশব্দে চলা এক যুদ্ধ। সেই ৪৭ বছর বয়সী যোদ্ধা টোকিও স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন করে বিপুল সম্পদ অর্জন করেন। জানা যায়, ভারতীয় মুদ্রায় ধরলে তিনি ১১ লক্ষ টাকাকে প্রায় ১৩০০ কোটি টাকায় পরিণত করেন মাত্র ৮ বছরে। এমনকি কখনো কখনো এক একটি ট্রেড থেকেই তিনি কয়েক কোটি টাকা পর্যন্ত লাভ করতেন। না কোনো গ্ল্যামার, না কোনো ফলোয়ার, শুধু নীরবতা, পর্যবেক্ষণ আর অসাধারণ মানসিক শক্তি দিয়ে। তাকাশি কোটেগাওয়া, দুনিয়া যাকে চেনে বিএনএফ নামে। বিএনএফের গল্প শুরু হয় ২০০০ সালের গোড়ার দিকে। .com ক্র্যাশের পর জাপানের বাজার ভীষণ অস্থির। তখন তরুণ কোটেগাওয়ার পকেটে মাত্র $১৫,০০০, বসে আছে তার টোকিওর ছোট্ট ঘরে। কোনো মেন্টর নেই, কোনো কোর্স করেননি, শুধু এক কম্পিউটার, ইন্টারনেট আর অফুরন্ত কৌতূহল চলেছে তার মাথায়। সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা শুধু শেয়ার বাজারের ওঠাপড়া দেখত। দাম বাড়লে মানুষের মুখে হাসি, আর দাম পড়লে আতঙ্ক। একদিন সে নিজের নোটবুকে লেখে, বাজার বুঝতে হলে আগে মানুষকে বুঝতে হবে। তখন থেকেই তার বিশ্বাস তৈরি হয়, ট্রেডিং মানে তথ্য নয়, ট্রেডিং মানে মানুষের মন। মার্কেট চলে মানুষের আবেগে, ভয়, লোভ, আশা আর হতাশা, এই চারটেই বাজার চালায়। তিনি কখনো লিভারেজ নেননি, কারণ ঋণ মানে ভয়, আর ভয় মানে ভুল সিদ্ধান্ত। তিনি নিজের লাভ নয়, নিজের স্থিরতা রক্ষা করতেন। তার চোখে ট্রেডিং ছিল এক মানসিক যুদ্ধক্ষেত্র। বিএনএফের স্ট্র্যাটেজি ছিল অদ্ভুত সহজ, বাই প্যানিক, সেল রিলিফ। যখন সবাই ভয় পেয়ে বিক্রি করছে, সেই সময় সে শান্তভাবে কেনা শুরু করত। সে শুধু একটা জিনিস খুঁজত, যে কোম্পানিগুলোর দাম পড়েছে কিন্তু আসলে তাদের ভিত মজবুত। যখন আতঙ্কের অতিরিক্ত বিক্রির ধাক্কা কমে যেত, তখন বিএনএফ তার নিঃশব্দে বিক্রি করত লাভে। তাকাশি বলে থাকে, যখন সবাই নিশ্চিন্ত তখন আমি ভয় পাই, আর যখন সবাই ভয় পায় তখনই আমি আশাবাদী। ২০০৬ সাল, জাপান কাঁপছে লাইভডোর স্ক্যান্ডালে। বাজারে ধস নেমেছে, বিনিয়োগকারীরা আতঙ্কে বিক্রি করছে শেয়ার। ঠিক তখন বিএনএফ একা নিজের ঘরে বসে বলে, এটাই সময়। সে শান্তভাবে কিনতে শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই বাজার ঘুরে দাঁড়ায়, আর সেই আতঙ্কের মধ্যেই বিএনএফের পোর্টফোলিও বিস্ফোরণ ঘটালো। সে হয়ে ওঠে মাল্টিমিলিয়নেয়ার। তাকাশি কোটেগাওয়া বিশ্বাস করেন, টাকা নয়, নিয়ন্ত্রণই সাফল্যের মাপকাঠি। যদি আমি খুশি বা দুঃখী পাই, আমি ট্রেড বন্ধ করে দিই। ওই মুহূর্তে বুঝি আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছি। তাকাশি প্রতিদিন ট্রেড করেন না। অনেক সময় কয়েকদিন, কখনো কখনো সপ্তাহ কেটে যায় কোনো ট্রেড ছাড়াই। তার কথায়, নো ট্রেড ইজ অলসো আ ট্রেড, কারণ ধৈর্যই ট্রেডের সবচেয়ে বড় অস্ত্র। বিএনএফের জন্য ট্রেডিং যেন আধ্যাত্মিক অনুশীলন। তিনি কখনো নিজের সাফল্য উদযাপন করেননি, কারণ তার কাছে বাজারে জেতা মানে ছিল নিজের ভয়কে হারানো। আজকে ট্রেডাররা হয়তো নানা স্ট্র্যাটেজি খোঁজে, ইন্ডিকেটর, চার্ট, সিগন্যাল, এআই, কিন্তু বিএনএফের শিক্ষা একটাই, মার্কেটকে নয়, নিজেকে বোঝো। তিনি প্রমাণ করেছেন, ধৈর্য, শৃঙ্খলা আর নীরবতা, এই তিনে লুকিয়ে আছে প্রকৃত সাফল্যের রহস্য। তাকাশি কোটেগাওয়া হয়তো আর আলোচনায় আসেন না, কিন্তু তার গল্প প্রতিটি ট্রেডারকে শেখায়, বাজার জয় করার আগে নিজের মন জয় করতে হয়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।